গজা খেতে মজা লাগে, রসে ভেজায়গা, খেতে লাগে মচমচেতা, মিষ্টি ভরতা। গজা নামটা শুনতে একটু অবাক লাগলেও একটি সুস্বাদু খাবার গজা, যেটা 90 দশকের মানুষের কাছে একটা প্রিয় খাবার। যাই হোক, আমরা গজা খেয়েছি বা যারা গজা খেয়েছে শুধু খেয়েছে, আজকে সেটার কিভাবে তৈরি করে বা সেটা বানানোর কি প্রসেসিং আমি আজকে সেটাই দেখাবো, তো সাথেই থাকবেন। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী খাবার গজা। সেই গজা কিভাবে তৈরি হয় বা গজার প্রসেসিংটা কি তৈরি করতে, সেটাই আজকে আপনাদের দেখাবো। আমি এখন আছি হচ্ছে সজল মিষ্টান্ন ভাণ্ডারের একদম গোডাউনে চলে এসেছি। আমাদের লতিফ কাকা এই যে গজা তৈরি করার জন্য ময়দাগুলো প্রসেসিং করছে। দেখুন এর প্রসেসিংটা কত সুন্দর করে এটা বলতেছে, বলার পরে এটা ফুলবে। এই যে এই তেলে ছাড়ার পরে একটা ফুলে যাবে। আচ্ছা আচ্ছা, কত সুন্দর করে এগুলো বলতেছে দেখেন। আমাদের গ্রাম্য ভাষায় আমরা বলি বলি, বলা বলে, রুটিও এইভাবে বলে। যে এখন মোটামুটি তেলটা ফুটছে, এখন ছেড়ে দিল। এই দেখেন একদম ন্যাচারাল ভাবে তেলের ভিতর কিভাবে শব্দ হচ্ছে। ওয়াও, অস্থির। কাকা কতক্ষণ এটা ফুটাইতে হবে, বাঁচতে হবে? 2 মিনিট। 2 মিনিট না? আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি 2 মিনিট। অসাধারণ রাজা গজা একদম টোটালি তেলে দেওয়ার সাথে সাথে ফুলে গেল। আর কালারটা আসছে কি, ওই কাকা জোস, অস্থির, দেখে খাইতে ইচ্ছে করতেছে। এটাই হচ্ছে গজা ভাজার প্রসেসিং আর কি, ঠিক আছে। তেলের শব্দটা পাচ্ছে নাকি, মানে তেলের শব্দটা কি আপনারা শুনতে পাচ্ছেন নাকি আমি জানি না, তবে আমি সবকিছু একটু তুলে ধরার চেষ্টা করব। টোটালি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো, সবাই সাথে থাকবেন। ওয়াও, সেরা সেরা, আসলে কালারটা কি অস্থির, অস্থির, দেখে খাইতে ইচ্ছে করতেছে আসলে। এটা কাকা কতক্ষণ পরে রস ঢালবেন এটাতে? 50 মিনিট পরে। এটা কি একদম শীতল হবে তারপরে ঠান্ডা হবে তারপরে? ঠান্ডা না হওয়া পর্যন্ত রস ঢালা যাবে না? আচ্ছা আচ্ছা, এই দেখেন অবস্থাটা কি। আচ্ছা, আমি রস ঢালা পর্যন্ত আমরা অপেক্ষা করব, তো সবাই সাথে থাকবেন। ধন্যবাদ। এখানে রাখা হয়েছে, এটা ঠান্ডা হওয়ার পরে রস ঢালা হবে। এই যে হচ্ছে অনেক প্রতীক্ষার প্রহর গুনে গুনে এখন রসে ভেজানো হচ্ছে সেই গজা, কাঙ্ক্ষিত সেই গজা। প্রায় 1.5-2 ঘন্টা প্রসেসিংয়ের পর এখন আর কি লাস্ট প্রসেসিং, যেটা হচ্ছে রসে চুবানো লাগে, সেই রসে চুবানো হচ্ছে। কাকাই রসটা কি গরম নাকি ঠান্ডা? গরম। এই যে দেখেন একদম আঠা রস, খেতে খুব সুস্বাদু হবে। ওয়াও, অসাধারণ অসাধারণ, আসলে দেখেই জিভে লোল আসার মতোই। যারা মিষ্টি পছন্দ করেন তাদের কাছে একটা প্রিয় খাবার এই গজা, বিশেষ করে আমার কাছে তো খুবই প্রিয় একটা খাবার এই গজা। ব্যাপারটা হচ্ছে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পরে পুরো স্বয়ং সম্পূর্ণ এই গজাটা আমি হাতে পেয়েছি। এখন আমি একটু ট্রাই করব এবং আমার সাথে লতিফ কাকা আছে, সে একটু ট্রাই করবে, 50-50 করে। যাই হোক, সবাই সাথে থাকুন। আলহামদুলিল্লাহ, মানে গরম গজা আসলে না খেলে বুঝতে পারবেন না এটা কি যে স্বাদ, খুবই সুস্বাদু এবং মজাদার। এটা যে কি স্বাদ, না খেলে কেউ বুঝতে পারবেন না। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।